A very good morning from Varanasi and welcome to a new episode of Kolkata to Banaras trip. And I hope ki তোমরা এর আগের এপিসোডটা অবশ্যই দেখেছো আর এটা হচ্ছে এই ট্রিপের লাস্ট এপিসোড। সো কালকে আমরা লোকালি বানারসটা পুরো ঘুরেছিলাম আর আজকে আমরা ফিরে যাচ্ছি কলকাতা। তো চলো আগে দেখে নেওয়া যাক কি এই এপিসোডে কি কি থাকছে। তো এই এপিসোডে থাকছে আমরা কলকাতা যাওয়ার পথে কোথায় কোথায় ব্রেক নিলাম, কোথায় কোথায় দাঁড়ালাম, কোথায় লাঞ্চ করেছি, কোথায় ব্রেকফাস্ট করেছি। তো আজকে যেহেতু বানারসে আমাদের লাস্ট দিন, তো আমরা খুব সকালবেলা উঠে ফ্রেশ হয়ে তারপর ব্রেকফাস্টটা হোটেলেই করে নিয়েছিলাম। আর ব্রেকফাস্ট করে আমরা তাড়াতাড়ি নিচে গিয়ে আগে গাড়িতে লাগেজ লোড করে নিলাম, তারপর আমরা বেরিয়ে পড়লাম কলকাতার উদ্দেশ্যে। আর কলকাতায় যাওয়ার পথে আমরা কত জায়গায় দাঁড়িয়েছি, কতগুলো টোল প্লাজা ছিল, টোল অ্যামাউন্ট কত ছিল, কোথায় কোথায় ব্রেক নিয়েছি, কোথায় চা খেয়েছি, কোথায় লাঞ্চ করেছি, ওভারঅল রাস্তার কন্ডিশনস কেমন ছিল আর রাস্তায় কতটা ট্রাফিক ছিল, ইভেন আমরা কোথায় ডিনারও করেছি, সেসব থাকছে এর পরের এপিসোডে। সো লেটস গেট স্টার্টেড। তো আমরা খুব সকালে ঘুম থেকে উঠে আগে কিন্তু ব্রেকফাস্টটা রুমেই করে নিয়েছিলাম। এখন সময় হয়েছে সকাল 9:30 আর আমরা ব্রেকফাস্ট করে অলমোস্ট কিন্তু রেডি। তো এখন জাস্ট আমাদের লাগেজগুলো গাড়িতে লোড করে নেব। তো আমরা অলরেডি হোটেল থেকে বেরিয়ে পড়েছি। এখন সময় হয়েছে অলমোস্ট সকাল 10টা আর এই রাস্তাটা হচ্ছে রথযাত্রা রোড। এই ব্রিজটা হচ্ছে রামনগর লাল বাহাদুর শাস্ত্রী ব্রিজ আর নিচ থেকে বয়ে যাচ্ছে গঙ্গা নদী। Keeps pulling me back to you. It keeps pulling me back. It keeps pulling me back to you. It keeps pulling me back. এখন আমরা রয়েছি বারাণসী রোডে আর এরপর আগে থেকে লেফট নিয়ে উঠে যাব হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 19 এ, যেটা হচ্ছে কলকাতা দিল্লি হাইওয়ে। সামনে ডিসপ্লে বোর্ডটা একবার নোটিস করো, এখান থেকে লেফট থেকে চলে যাচ্ছে গয়া, রাইট থেকে চলে যাচ্ছে প্রয়াগরাজ আর সোজা রাস্তাটা বেরিয়ে যাচ্ছে মির্জাপুর। লেফট নিয়ে আমরা উঠে গেলাম ন্যাশনাল হাইওয়ে 19 এ। এবার এখান থেকে একদম সোজা বেরিয়ে যাব। আগে ডিসপ্লে বোর্ডটা একবার নোটিস করো, এখান থেকে বাঁ দিক থেকে চলে যাচ্ছে মুঘল সরাই। এরপর সামনে একটা নদী আসবে যেটা হচ্ছে করমনাসা রিভার আর ওই নদীটা ক্রস করেই আমরা ইউপি থেকে বিহারের মধ্যে এন্টার করে যাব। আর সামনে আসছে আজকের দিনের ফার্স্ট টোল প্লাজা, যেটা হচ্ছে মোহানিয়া টোল প্লাজা। এখানে ছোট গাড়ির জন্য টোল অ্যামাউন্ট হচ্ছে 60 রুপিস। এই চেকপোস্টটার পর থেকেই আমরা উত্তরপ্রদেশ থেকে বিহারের মধ্যে এন্টার করে গেলাম আর এই জায়গাটার নাম হচ্ছে করমনাসা।
এখন আমরা চলে এসেছি আজকের দিনের সেকেন্ড টোল প্লাজা, যেটা হচ্ছে সাসারাম টোল প্লাজা। আর এখানে টোল অ্যামাউন্ট হচ্ছে ছোট গাড়ির জন্য 140 রুপিস। সামনের ভিউটা একবার দেখো, জাস্ট অপূর্ব লাগছে দেখতে। দূরে দেখা যাচ্ছে ছোট ছোট পাহাড়, আর তার মাঝখান দিয়ে এরকম একটা সুন্দর হাইওয়ে। মানে সত্যি এই বিহারের পর থেকে ঝাড়খণ্ড, বিহারের রাস্তাগুলো কিন্তু খুবই সুন্দর। মানে হাইওয়েটা তো সুন্দরই, আর তার আশেপাশের যে বিউটিটা ন্যাচারাল, সেটা কিন্তু সত্যি দেখার মতো। এই ব্রিজটা হচ্ছে জওয়াহর সেতু, আর নিচ থেকে বয়ে যাচ্ছে সোনে রিভার। তো আমরা এখন পৌঁছে গেছি বিহারের ঔরঙ্গাবাদে। আর হোটেল থেকে বেরিয়ে আমরা মোটামুটি 175 কিলোমিটার মতো ড্রাইভ করে চলে এসেছি। এখন সময় হয়েছে দুপুর 2:30। আমরা হোটেল থেকে মোটামুটি 190 কিলোমিটার মতো ড্রাইভ করে চলে এসেছি। আর এই জায়গাটার নাম হচ্ছে বানিয়ান, এটা বিহারের মধ্যেই পড়ছে। এখানে আমরা এখন লাঞ্চ করে নেব, তারপর লাঞ্চ করে আবার বেরোবো। তো চলো যাওয়া যাক। তো লাঞ্চ করে আবার আমরা বেরোচ্ছি। আর এখানে লাঞ্চের জন্য টোটাল বিল হয়েছিল 1100 টাকা মতো। খাবার কোয়ালিটি বলতে গেলে খুব একটা ভালো ছিল না, বাট জাস্ট নর্মাল ছিল। এখন সময় হয়েছে দুপুর 3:30, আর আমরা আবার বেরোলাম লাঞ্চ করে কলকাতার জন্য। বানারসের হোটেল থেকে আমরা মোটামুটি এখনো পর্যন্ত 190 কিলোমিটার মতো ড্রাইভ করে চলে এসেছি। The stars beneath the skies in darkest darkness so bright. তো এখন আমরা চলে এসেছি আজকের দিনের জন্য থার্ড টোল প্লাজা, যেটা হচ্ছে সকালা টোল প্লাজা। ছোট গাড়ির জন্য এখানে টোল অ্যামাউন্ট হচ্ছে 85 রুপিস, আর এটা বিহারের মধ্যেই পড়ছে। Within the storm, within the fire, when I feel hopeless, you're by my side. So I'm calling out for you. I'm calling out for you.
to come undone, and there's no one there to see me through. When all my strength has been overcome, and there's nothing left for me to do but tell the truth. I'm calling out for you. এই জায়গাটার নাম হচ্ছে 71 মাইল মোড়, আর এর আগে আসছে ফাল্গু রিভার। তারপর থেকেই আমরা বিহার থেকে ঝাড়খণ্ডের মধ্যে এন্টার করে যাব। When I am weak, if I feel forgotten, you remember me. I'm calling out for you. গাইস, সামনের আকাশটা জাস্ট একবার দেখো, কত সুন্দর লাগছে, আর এত সুন্দর একটা হাইওয়ে, অ্যামেজিং। When I am empty and আর বলতে বলতে ফাইনালি চলে এলো হচ্ছে ফাল্গু রিভার। নিচ থেকে বয়ে যাচ্ছে ফাল্গু রিভার, আর এরপর থেকেই আমরা বিহার থেকে ঝাড়খণ্ডের মধ্যে এন্টার করে যাব। I'm calling out. এই চেকপোস্টটা ক্রস করেই আমরা বিহার থেকে ঝাড়খণ্ডের মধ্যে এন্টার করে যাচ্ছি, আর এই জায়গাটার নাম হচ্ছে চোরদাহা। When all my strength has been overcome, and there's nothing left for me to do. ওয়েদার দেখে যা মনে হচ্ছে খুব তাড়াতাড়ি বৃষ্টি নামবে, বাট ওয়েদারটা কিন্তু এখন এখানে খুবই সুন্দর। বাইরে একদমই গরম নেই, আর পুরো মেঘ হয়ে আছে চারিদিকে। বাস বলতে বলতে শুরু হয়ে গেল বৃষ্টি, বাট খুব সুন্দর লাগছে কিন্তু এখন বাইরে ওয়েদারটা, আর ভিজিবিলিটি একদমই নেই কিন্তু এখন। Beneath the stars, beneath the skies, in darkest darkness or brightest light, I'm calling out for you. I'm calling out for you. Within the storm, within বেশ অনেকটা সময় বৃষ্টি হওয়ার পর এখন একদম পুরো আকাশ পরিষ্কার, আর বাইরের ওয়েদারটা জাস্ট একবার দেখো, অ্যামেজিং। মানে বাইরের কালারটা এত সুন্দর লাগছে, জাস্ট দেখার মতো। I'm calling out for you. When all my plans start to come undone, and there's no one there to see me through. When all my strength has been overcome, and there's আর এখানে সামনের মাইল ফলক বলছে কলকাতা এখান থেকে 395 কিলোমিটার, আর পাটনা এখান থেকে বাঁ দিক থেকে চলে যাচ্ছে, ধানবাদ এখান থেকে 127 কিলোমিটার, আর রাঁচি চলে যাচ্ছে আগে থেকে ডান দিকে 132 কিলোমিটার। when I am strong, when I am weak. তো বেশ অনেকক্ষণই ড্রাইভ করার পর আমরা এখানে একটু দাঁড়াবো, একটু ব্রেক নেব, আর এখন সময় হয়েছে বিকেল 5:30 মতো। তো এখানে একটু ব্রেক নিয়ে চাটা খেয়ে তারপর আবার বেরোবো আমরা। আর এই জায়গাটা হচ্ছে বারহির একটু আগে, ঝাড়খণ্ডের মধ্যেই। আমরা মোটামুটি হোটেল থেকে বেরিয়ে এখনো পর্যন্ত 290 কিলোমিটার মতো ড্রাইভ করে চলে এসেছি। তো 15-20 মিনিট ব্রেক নেওয়ার পর আবার স্টার্ট করলাম। I'm calling out for you. I'm calling out for you. এই দিকটা কিন্তু আবার বৃষ্টি হয়নি, এদিকে রাস্তাঘাটগুলো কিন্তু পুরো শুকনো একদম। And all dried up. When I feel lonely and I'm not enough, I'm calling out for
এই জায়গাটা হচ্ছে বাড়ির একটু আগে। এরপর আসবে রসোইয়া ধামনা টোল প্লাজা। এই পেট্রোল পাম্পটাতে গেলাম পেট্রোল নেওয়ার জন্য, বাট এটা বন্ধ ছিল। তো আগে কোনো একটা পেট্রোল পাম্প থেকে পেট্রোল রিফুয়েল করাতে হবে। তো সামনে এই পেট্রোল পাম্পটা খোলা আছে, তো এখান থেকে রিফুয়েল করি নেব। তো পেট্রোল রিফুয়েল করিয়ে আবার বেরোলাম। আর এখন বেশ অনেকটাই অন্ধকার হয়ে গেছে। এখন সময় হয়েছে সন্ধে 7টা। তো আমরা রসোইয়া ধামনা টোল প্লাজা ক্রস করে বেশ অনেকটাই রাস্তা চলে এসেছি। আর রসোইয়া ধামনা টোল প্লাজাতে ছোটো গাড়ির জন্য টোল অ্যামাউন্ট ছিল 125 রুপিস। তারপর বেশ আরও কয়েকটা জায়গা যেরকম বাড়ি, বাগোদর ক্রস করে আমরা অনেকটাই আগে চলে এসেছি। আর এখন সময় হয়েছে সন্ধ্যে 8:30। সামনে আসছে ঘাংরি টোল প্লাজা। আমরা এখন চলে এসেছি আজকের দিনের জন্য 5th টোল প্লাজা, যেটা হচ্ছে ঘাংরি টোল প্লাজা। আর ছোট গাড়ির জন্য এখানে টোল অ্যামাউন্ট হচ্ছে 130 রুপিস। আর সামনের মাইল ফলক বলছে এখান থেকে ধানবাদ আর 47 কিলোমিটার মতো, আসানসোল আর 102 কিলোমিটার, আর কলকাতা এখনও 316 কিলোমিটার মতো। আর এখন সময় হয়েছে অলমোস্ট রাত্রি 9টা। Your sweet scent fills my lungs open wide. In this soft light, troubles fade away with you. No need for words to say your love, a gentle breeze that carries me through. তো এই জায়গাটার নাম হচ্ছে গোবিন্দপুর। এটা ধানবাদ থেকে জাস্ট একটু এগিয়ে। আর এখান থেকে আসানসোল মোটামুটি আরো 50 কিলোমিটার মতো। এই দিকটা আবার ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে দেখছি। তো যাই হোক, সামনে আসছে আজকের দিনে 6th টোল প্লাজা, যেটা হচ্ছে বেলিয়ার টোল প্লাজা। আর ছোট গাড়ির জন্য এখানে টোল অ্যামাউন্ট হচ্ছে 100 রুপিস। আমরা আসানসোল ঢুকছি আর এই দিকটাতে বেশ ভালোই জোরে বৃষ্টি পড়ছে, মানে বাইরে কিচ্ছু দেখা যাচ্ছে না, ভিজিবিলিটি একদম জিরো। এমনিও খুব জোরে বৃষ্টি পড়ছিল বাইরে, তো তাই ভাবলাম কি আসানসোলে ডিনারটাকে করে নেওয়া যাক, তারপর বৃষ্টি কমলে আবার বেরোনো যাবে। তো এখন সময় হয়েছে মোটামুটি রাত্রি 10:30, আর আমরা এখন আসানসোলে। এই হোটেলটা হচ্ছে হিন্দুস্তান ধাবা। তো এখান থেকে আমরা আজকে ডিনারটা করে নেব। Gentle breeze that carries me through. I give up the world, the moon, the sky. For you I'd reach so high. Across the ocean I'd soar with pride. For you I give up my dreams, my hopes, my views.
ডিনার শেষ করে আমরা বাইরে আসতেই দেখলাম এত সুন্দর একটা বৃষ্টি হচ্ছে বাইরে, আর ওয়েদারটাও বেশ সুন্দর। তো ভাবলাম এখানে কিছুক্ষণ বেশ ওয়েট করা যাক, আর ওয়েট করে বৃষ্টিটাকে একটু এনজয় করা যাক। তো বেশ সুন্দর একটা বৃষ্টি এনজয় করার পর আমরা আবার বেরোলাম, আর এখন সময় হয়েছে অলমোস্ট রাত্রি 12টা। তো দেখা যাক কলকাতা পৌঁছাতে পৌঁছাতে কটা বাজে। তো আমরা এখন চলে এসেছি হচ্ছে বাঁশকোপা টোল প্লাজা, আর এখানে ছোট গাড়ির জন্য টোল অ্যামাউন্ট হচ্ছে 90 রুপিস। এখান থেকে আর মোটামুটি 160 কিলোমিটার মতো আছে। Your sweet scent fills my lungs open wide. In this soft light, troubles fade away with you. No need for words to say your love, a gentle breeze that carries me through. I give up the world, the moon, the sky. তো আমরা এখন পৌঁছে গেছি হচ্ছে আজকের দিনের 8 নাম্বার টোল প্লাজা, যেটা হচ্ছে পালশিট টোল প্লাজা, আর ছোট গাড়ির জন্য এখানে টোল অ্যামাউন্ট হচ্ছে 75 রুপিস। সামনে আসছে আজকের দিনের জন্য লাস্ট বা 9th টোল প্লাজা, যেটা হচ্ছে ডানকুনি টোল প্লাজা, আর ছোট গাড়ির জন্য এখানে টোল অ্যামাউন্ট হচ্ছে 75 রুপিস। সো ডানকুনি ক্রস করে ফাইনালি এখন আমরা চলে এসেছি হচ্ছে দক্ষিণেশ্বর গঙ্গা, আর এখান থেকে আর মোটামুটি 10 থেকে 12 কিলোমিটার মতো আর আছে। সো ফাইনালি গাইজ আমরা এখন পৌঁছে গেছি কলকাতা, আর बनारस থেকে বেশ অনেকটাই লম্বা জার্নি ছিল, অনেকটাই সময় লেগে গেল, আর এখন সময় হয়েছে অলমোস্ট রাত্রি 3:30, আর আমরা এই জাস্ট পৌঁছালাম এখন। আমরা সবাই অনেকটাই টায়ার্ড। তো তোমরা নিশ্চয়ই জানো এইটা ছিল এই সিরিজের লাস্ট এপিসোড। তো তোমাদের এই পুরো কলকাতা बनारस সিরিজটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলবে না। আর যদি কোনো ইমপ্রুভমেন্ট থাকে, যদি তোমাদের মনে হয়ে থাকে কোনো জায়গায় কোনো কারেকশন দরকার, সেইগুলো নিশ্চয়ই জানাবে কমেন্ট সেকশনে। আর আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবে না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ এই চ্যানেলে থাকবে এইরকমই সমস্ত ইনফরমেটিভ ভিডিওস। আর ইউটিউবের সাথে সাথে তোমরা কিন্তু ইনস্টাগ্রাম আর ফেসবুকের প্রোফাইলও কিন্তু ফলো করতে পারো, কারণ ওই প্রোফাইলে কিন্তু আমি রিলস এবং অনেক ফটোজ আপলোড করি। আর এরপর তোমাদের সাথে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো সিরিজে বা নতুন কোনো জায়গায়। তো সবাই খুব ভালো থাকবে। স্টে টিউনড অ্যান্ড স্টে কানেক্টেড উইথ দিস চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ। আমি সৌরভ, সাইনিং অফ।